ইরান যুদ্ধে জয়ী, কারণ ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় পিছু হটার সুর। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনভাবে বক্তব্য দিচ্ছিলেন যেন যুদ্ধের ট্রফি ইতিমধ্যে হোয়াইট হাউসে পৌঁছে গেছে। সংবাদ মাধ্যমে, প্রেস ব্রিফিংয়ে, রিপাবলিকান সম্মেলনে সবখানেই একই বার্তা, আমরা অনেকভাবে জয়ী হয়েছি। কিন্তু প্রশ্ন হলো, যদি জয় নিশ্চিত হয়েই থাকে তাহলে কেন বারবার বলতে হচ্ছে যথেষ্ট জয় হয়নি? দেখতে দেখতে যুদ্ধের 10 দিন পার হয়ে গেছে। এই কয়দিনেই বদলে গেছে মধ্যপ্রাচ্যের শক্তির হিসেব, বদলে গেছে বিশ্ব রাজনীতির ভাষা, আর সবচেয়ে বড় কথা, বদলে গেছে যুদ্ধ নিয়ে আমেরিকার আত্মবিশ্বাসের গল্প। ট্রাম্প প্রশাসন অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান শুরু করে, সেটাকে শুরু থেকেই বলা হচ্ছিল একটি ছোট্ট অভিযান, কারণ ইতিমধ্যেই তারা মধ্যপ্রাচ্যকে গ্রাস করে ফেলেছে আর ইরান সেখানে খুবই নগণ্য। কিন্তু এটি ছিল শুধুই মুখের ভাষা, আদতে ইরান তাদের মাথা ব্যথার কারণ। আমেরিকার দাবি ছিল ইরান 1 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা করতে যাচ্ছিল। ইরানের কাছে বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ আছে, তাই আগাম আঘাত বাধ্যতামূলক। ট্রাম্প বিভিন্ন সময় বক্তব্য দিতে থাকেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর 80% ধ্বংস করেছে। 5000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা বলেন তিনি। মোট কথা, সম্পূর্ণ সামরিক বিজয় লাভ করেছে আমেরিকা। কিন্তু বাস্তবতা অন্য গল্প বলছে, কারণ যুদ্ধ শেষ হয়নি। ইরান হার মানেনি, বরং এই যুদ্ধ ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। 10 দিন পার হওয়ার পরও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে সংঘাত ছড়িয়েছে, তেলের দাম হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়েছে, বিশ্ব অর্থনীতি কাঁপতে শুরু করেছে, মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অন্যদিকে ইরানের নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় হামলার পরও ইরানের ভেতরে সরকার ভেঙে পড়েনি, বরং তেহরান থেকে মাশহাদ পর্যন্ত রাস্তায় মানুষ নেমেছে, নয়া নেতৃত্ব এসেছে, পতাকা হাতে স্লোগান আল্লাহু আকবার, যে দৃশ্য আমেরিকা হয়তো আশা করেনি। যুদ্ধের প্রথম দিকে ট্রাম্প বলেছিলেন ইরানের নেতৃত্ব শেষ, কিন্তু আজ বাদে কাল তিনি নিজেই বলেন এখন কেউ জানে না ইরানের নেতৃত্বে কে আসছে। একদিকে তিনি বলছেন অভিযান প্রায় শেষ, অন্যদিকে বলছেন চূড়ান্ত বিজয় এখনো বাকি। এই দ্বৈত ভাষা বিশ্লেষকদের চোখ এড়ায়নি, কারণ ইতিহাস বলে যখন কোনো যুদ্ধে পরাজয় সম্ভাব্য, তখন রাজনৈতিক ভাষা বদলে যায়। আরেকটি প্রশ্ন, নেতানিয়াহু কোথায়? এই যুদ্ধের অন্যতম সহায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের শুরুতে যিনি ছিলেন মিডিয়ার কেন্দ্রবিন্দু, হঠাৎ করেই তিনি গণমাধ্যম থেকে প্রায় অদৃশ্য। এরপরই শুরু হয় গুজব তিনি নিহত। তবে কেউ নিশ্চিত করতে পারছে না, সরকারিভাবে কিছু বলা হয়নি। বিশ্লেষকদের একাংশ বলছে এটি হতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধ, কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে নেতার মৃত্যু বা মৃত্যুর গুজব সৈন্যদের আবেগকে উস্কে দেয়। প্রতিশোধের আগুন যুদ্ধকে আরও তীব্র করে, ঠিক যেমন ইরানের ক্ষেত্রে ঘটেছিল, যখন তাদের শীর্ষ নেতাদের হত্যার পর দেশটি আরও এক শক্ত প্রতিক্রিয়া দেখায়। তাহলে কি একই কৌশল এবার ব্যবহার করা হচ্ছে? প্রশ্ন রয়ে গেছে। তবে সবচেয়ে উদ্বেগজনক খবর আসছে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই। খবরে বলা হচ্ছে কিছু মার্কিন সেনার মধ্যে অসন্তোষ বাড়ছে, কারণ তাদের অনেকেই মনে করছেন এই যুদ্ধ সরাসরি আমেরিকার নিরাপত্তার জন্য নয়, বরং মিত্র রাষ্ট্রের জন্য লড়াই। ধর্মীয় ভাষণ দিয়ে মনোবল বাড়ানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ দীর্ঘ হলে সৈন্যদের মানসিক চাপ বাড়ে। ভিয়েতনাম থেকে আফগানিস্তান, ইতিহাস একই কথা বলে। এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, জ্বালানি যুদ্ধ, অর্থের যুদ্ধ। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়, সেটি আমেরিকা ও ইসরায়েলের জন্য নিষিদ্ধ। এ কথা ট্রাম্প শুনেই সতর্ক করেছেন, যদি তেল চলাচল বন্ধ হয় তাহলে 20 গুণ বেশি আঘাত আসবে। এই হুমকির মধ্যেই তেলের দাম এক সময় ব্যারেল প্রতি $112 ছড়ায়। পরে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে, এই ইঙ্গিতে দাম কিছুটা কমলেও এখনও স্বাভাবিক নয়। অর্থাৎ যুদ্ধের আগুন শুধু মধ্যপ্রাচ্যে নয়, মানুষের পকেটেও লাগছে।
এরই মধ্যে রাশিয়ার নাম উঠে এসেছে। মস্কো আনুষ্ঠানিকভাবে ইরানকে সহায়তার কথা অস্বীকার করলেও হামলাকে বেপরোয়া পদক্ষেপ করেছে। পুতিন ইরানের নতুন নেতৃত্বকে অভিনন্দনও জানিয়েছেন। ট্রাম্প ফোনে তাকে সতর্ক করেছে। কিন্তু বিশ্ব এখন জানে, যখন বড় শক্তিগুলো একই যুদ্ধে জড়ায় তখন সংঘাত আর আঞ্চলিক থাকে না। তাহলে কে জিতছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ট্রাম্প বলছেন আমেরিকা জিতেছে, ইরান বলছে তারা টিকে আছে, সেটাই বিজয়। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ যখন দ্রুত শেষ হয় না, তখন সামরিক শক্তি নয়, সহনশীলতায় ফল নির্ধারণ করে। যুদ্ধ এখনো শেষ হয়নি, কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু বোমার লড়াই নয়। কে জিতছে সেটি মাঠে যতটা নির্ধারিত হচ্ছে, তার চেয়ে বেশি নির্ধারিত হচ্ছে মিডিয়ার ভাষায়। যে যুদ্ধকে শুরুতে সহজ মনে হয়, সেই যুদ্ধ প্রায়শই সবচেয়ে দীর্ঘ হয়। তাই প্রশ্ন, এই যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে? এটিকে আমেরিকার বিজয়ের গল্প, নাকি ধীরে ধীরে তৈরি হওয়া এক নতুন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, যার উত্তর সময়ই দেবে।